আপনারা সকলে অবগত আছেন যে কোঠা বৈষম্যে সারা বাংলাদেশের সারা পাবলিক ইউনিভার্সিটি ছাত্ররা রাজপথে নেমে এসেছে। সুতরাং এই বৈষম্য যতক্ষণে না উঠবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম চলতে থাকবে যতদিন আমাদের এই বৈষম্য বাতিল না হবে। তাই আমাদের সকলের উত্তপ্ত আহ্বান থাকবে এবং সকলের প্রতি অনুরোধ থাকবে যেন আমরা সবাই একত্রিত হয়ে এই রাজপথে আবার আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা এই করতে চাই। এটা আমরা কাফনের কাপড় পরছি। আমরা যতক্ষণ এই রাজপথে আমাদের বৈষম্যের যে শিকার এটা বাতিল কোঠা যতদিনে বাতিল না হবে ততদিন আমরা প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরা আমাদের দাবি আদায় এই রাজপথে সংগ্রাম করে যাব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমরা সবাই এক দফা দাবিতে এখন এক হয়েছি। প্রত্যেকটা গভর্নমেন্ট জব সেক্টরে আমরা কোঠাটা বাতিল চাচ্ছি, যাতে কোঠাটা সর্বোচ্চ মেধার ভিত্তিতে আমাদেরকে জাজ করা হোক। আমরা সেটাই চাই, এই কোঠাটা বাতিল চাই আমরা। এটা অবশ্যই জনদুর্ভোগ হচ্ছে। এখানে যারা জনদুর্ভোগটা হচ্ছে সেখানে তো মানে এই জনগণের এই একটা বড় অংশই আমরা কোঠাটা বাতিল চাচ্ছি। এখানে জনদুর্ভোগটা আমাদের সরকার যাতে এটা তাদের চোখে পড়ে, সর্বোচ্চ যাতে তাদের চোখে পড়ে, এজন্যই আমরা হচ্ছে এই কোঠাটা বাতিল চাচ্ছি। এবং এই জন্যই আমাদেরকে এই আজকের এই নতুল্লাবাদ বাস টার্মিনালে আমরা এখানে অবরোধ করছি, যাতে এটা সবার চোখে পড়ে আমরা যে আন্দোলনটা করছি এটার জন্য। এটা যদি আমরা এর মধ্যে করতাম বা ভার্সিটির মধ্যে করতাম তাহলে হয়তো বা সবাই এটা দেখতো না। এজন্য আমাদের সবার দাবি হচ্ছে মানে বাস টার্মিনালে করা, যাতে সবাই এটা চোখে দেখে, যাতে দুর্ভোগ আমরা চাচ্ছি না। আমরা মেধার বহিঃপ্রকাশ চাই। এই কোঠা নামক এই আইনকে আমরা বয়কট করতে চাই। আমাদের বাবা মায়ের গাম জড়ানো পয়সায় লেখাপড়া করে এই রকমের বৈষম্য আমরা চাই না। আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে। আর এখানে যে এই গাড়িগুলো আপনি বলছেন যে তাদের ক্ষতি হচ্ছে, তাদেরও আমাদের মতো সন্তান আছে, তাদেরও সন্তান পড়াশোনা করে, তাই এটা তাদের জন্য এটা আইন।